ভিডিও করে নি। আল কারিম জামে মসজিদ চরমোনাই। চরমোনাইয়ের ফাল্গুনের বার্ষিক মাহফিল 2021। এখন আমরা আছি চরমোনাইয়ের দ্বিতীয় পুষ্করিণীর কাছে। এখন সকাল 9টা, আর অনেক মানুষ ইশার নামাজ পড়বে, সবাই উজু করতেছে, উজু ইস্তেঞ্জা করতেছে। এখানে লঞ্চ ঘাট, এটা হলো লঞ্চ ঘাট। প্রায় সকালে আমরা গুনছিলাম লঞ্চ হবে প্রায় 80 থেকে 80টার উপরে, মিনিমাম 80, ম্যাক্সিমাম 100। এখান থেকে আরো ওই দিক থেকে শুরু হয়েছে পুরো এই জায়গা দিয়া, পুরা একদম লাস্ট বর্ডার, সীমানা ছাড়া। আপনাদেরকে দেখাবো এখন বড় হুজুরের কবর। আল কারিম জামে মসজিদ। কানে দ্বারা এটা হলো মাদ্রাসা রুজু ইস্তেঞ্জা ঘর, বিল্ডিং। এটার ভিতরে পুরাটাই টয়লেট, এটার ভিতরে আছে না পুরাটা টয়লেট। এটা হলো আল কারিম জামে মসজিদ। এটা হলো চরমোনাইয়ের মাদ্রাসা, আপনারা দেখতেছেন। আর এটা হলো চরমোনাইয়ের প্রতিষ্ঠাতা পীর সাহেব দাদা হুজুরের কবর, বাবা হুজুরের কবর। এখানে মানুষ কবর জিয়ারত করতেছে। আল কারিম জামে মসজিদ। এখন আমরা এটার উপরে উঠবো, এটার উপর থেকে আপনাদেরকে ভিউগুলো দেখাবো, 5টা মাঠের ভিউ দেখাবো। এটা হলো চরমোনাইয়ের 1 নম্বর মাঠ, দেখতেছেন আল কারিম জামে মসজিদের সামনে। আমরা মাদ্রাসার উপরে উঠতেছি আস্তে আস্তে। আর এটা হলো দাদা হুজুরের কবর আর বাবা হুজুরের কবর। চরমোনাইয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ। দেখতেছেন এখন আমরা মাদ্রাসার উপর থেকে আপনাদেরকে 5টা মাঠের ভিউ দেখাবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। 6 তলার উপর থেকে 1 নম্বর মাঠের ভিউ দেখতেছেন। এটা হলো 1 নম্বর মাঠ, 6 তলার উপর থেকে। চরমোনাইয়ের হেলিপ্যাড, মানুষ তাদের উপরে অবস্থান নিচ্ছে অনেক মানুষ। আর এটা হলো চরমোনাইয়ের হেলিপ্যাড, মানুষ কিভাবে উঠতেছে। এখানে বিদেশি মেহমানরা হেলিকপ্টার দিয়ে এসে এখানেই নামে ওনারা। আর বড় হুজুর ঢাকা থেকে আসলে এখানেই নামে। চরমোনাইয়ের মাদ্রাসা বিশাল, এরিয়া বিশাল। আমরা এখন 2 নম্বর মাঠের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো 2 নম্বর মাঠটা।
তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, পাশেই আছে। আমরা ওই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে এসে আবার এই দিক দিয়ে যে এইদিকে যাব, মানে এল এল সিস্টেম বিল্ডিংটা। ওই যে আপনারা দেখছেন, এটা হলো পীর সাহেব হুজুরের বাড়ি, বাংলো ইউনিয়ন পরিষদ যেটাই বলেন, মানে ছোট ভাইয়ের বাড়ি হলো এটা। ওনাদের ফ্যামিলি দেখা যাচ্ছে, দেখতেছেন আপনারা। পীর সাহেব হুজুরের বাড়ি, আল কারিম জামে মসজিদ, দাদা হুজুরের কবর। মানুষ কোথায় অবস্থান নিচে দেখেন। আর এটা হলো কীর্তনখোলা নদী, নদীর লঞ্চ ঘাট। দেখেন কীর্তনখোলা এই নদীর এই পারে হলো চরমনাইয়ের মাঠ, আর ওই পারেও মানুষের অবস্থান নেওয়া হয়ে গেছে। দেখেন এখানে কতটুকু আসতেছে জানি না, বাট ঝুম করে দেখাই। দেখেন ওই পাশেও মানুষের প্রচুর মানুষ আছে, ওই পারেও। হুজুরের বাড়ির মানুষ লোকজন দেখা যাচ্ছে, মহিলাদেরকে। আল কারিম জামে মসজিদ, মাদ্রাসা। এটা হলো 1 নম্বর মাঠ। দেখেন উপর থেকে ভিউটা কেমন আসতেছে, পুরাটাই এটা 1 নম্বর মাঠ। কত বড়, এখানে কত লক্ষ মানুষ হতে পারে মিনিমাম আইডিয়াও আমাদের কাছে নাই। আর এটা হলো দ্বিতীয় পুষ্করী, শুকুর, এটা হলো দ্বিতীয় পুষ্করী। এটা হলো দ্বিতীয় পুষ্করী, দেখতেছেন। এখানে পুষ্করী আছে 2টা মানুষের উজু করার জন্য, আর এমনিতেই তো অন্য ব্যবস্থা তো উজু করার জন্য আছেই, বাট এটা শুধু 1 নম্বর 2 নম্বর মাঠের জন্য। প্রচুর প্রচুর, এটার বিশালতা মোবাইলে ধারণ করে দেখানো যাবে না আপনাদেরকে, নিজের স্বচক্ষে না দেখলে বোঝানো সম্ভব না। এটার বিশালতা অসীম। ওই যে দেখা যাচ্ছে স্টেজটা, দেখতেছেন আপনারা। এই যে 2টা ওয়াচ টাওয়ার, এই 2টা ওয়াচ টাওয়ারের মাঝামাঝি যে অংশটা, এটাই হলো মূল স্টেজ। এখান থেকে এই বয়ান সম্প্রচার করা হয়। উঁচু যে জায়গাটা দেখতেছেন, এখান থেকে সমতলের থেকে যে জায়গাটা উঁচু, ওইটাই হলো স্টেজ। মাঝখান দিয়ে এই অংশটুকু থেকে বাকি থাকে এই অংশটুকু, মানে এখানে স্টেজ দেখে এখানে কোনো লঞ্চ ভিড়তে দেওয়া হয় না। এখান থেকে মানে এতটুকু জায়গা সবসময় অলওয়েজ খালি থাকে। এই একটা ঘাট, ওই একটা ঘাট, আপনারা দেখতেছেন কত বড় ঘাট। মিনিমাম 80টা লঞ্চের উপর এখানে আছে। এটা হলো 3য় নম্বর মাঠ। আপনাদেরকে আরও খুব কাছ থেকে দেখানো হবে ওই পাশে যাওয়ার পর। ওইখান থেকে আসছি, বাট ভাবতেছি 2 নম্বর মাঠটা দেখানোর পরে 3য় নম্বর মাঠটা দেখাবো। কিন্তু এখন মানে 3য় নম্বর মাঠটা ওই 2টা থেকে আরও বড়, তাই আর কি মানে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারতেছিলাম না। অলরেডি দেখে ফেলেছি 3 নম্বর মাঠ, আরও কাছ থেকে দেখাবো 2য় নম্বর মাঠের পর, তারপরে 4র্থ এবং 5ম দেখাবো। এটা হলো রাস্তা, মেন রোড। এখান দিয়ে বরিশাল যায়, ওইখান দিয়েও বরিশাল যাওয়া যায়। আর এগুলো হলো মার্কেট। তারপরে এই যে অধ্যক্ষ ভবন, ওইটা হলো অধ্যক্ষ ভবন, চরমনাই মাদ্রাসার অধ্যক্ষ ভবন ওইটা। তারপরে মাদ্রাসার যেই লাইব্রেরি আছে, মানে প্রাতিষ্ঠানিক লাইব্রেরি, ওইটা হলো ওইখানে। এটা 3য় নম্বর মাঠ, দেখতেছেন আপনারা 3য় নম্বর মাঠ। এটা হলো 2য় নম্বর মাঠ, আপনারা যেটা দেখতেছেন। আমরা এখন যে টাওয়ারের কাছে আছি, একটা সিম কোম্পানির টাওয়ার। এটা হলো 2য় নম্বর মাঠ। এই বিল্ডিংটাতে যেতে পারলে আপনাদেরকে আরও খুব ভালোভাবে দেখাতে পারতাম, বাট এখান থেকে এই বিল্ডিংটাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে আবার 7 তলা থেকে নামতে হবে ওই বিল্ডিংটাতে ওঠার জন্য। এখান থেকে যতটুকু পারতেছি দেখাচ্ছি। এটা এটা এই পাশে হলো 1 নাম্বার পুষ্করণীওয়ালা যেটা মাঠ, এটা হলো 1 নাম্বার।
মাদ্রাসা সংলগ্ন, ওই পাশে হুজুরের বাড়ি, ওই পাশে আল কারিম জামে মসজিদ। আর তারপরে এখান থেকে ঘুরে এসে এখানে হলো 2 নম্বর, ওই জায়গায় 4 নম্বর, ওই জায়গায় 5 নম্বর, তারপরে ওদিকে 3 নম্বর।